আমাদের সাবনেটিং এর আরেকটা টপিক হচ্ছে ভিএলএসএম। তো এখানে হচ্ছে আমাদের এরকম একটা সিনারিও দেয়া থাকবে। তো এই সিনারিও থেকে আমাদের হচ্ছে সাবনেটিং করতে হবে। তো এখন আমাদের এখানে তো কোনো আইপি অ্যাড্রেস দেয়া নেই, তাই না? তো কোন ক্লাস আমি তো এটা জানিও না। তো তার জন্য কি আমাদের হচ্ছে আগে ক্লাসটা ডিটারমাইন করতে হবে যে আমাদের এটা কোন ক্লাসের মধ্যে পড়ছে। তো তার জন্য আমরা কি করব, তো আমরা হচ্ছে এই যে কয়টা হোস্ট আছে এখানে, হোস্ট আছে হচ্ছে এই যে এখানে একটা 45 হোস্ট আছে, তারপরে হচ্ছে নেট 2-তে হচ্ছে 5টা হোস্ট আছে, এখানে 125টা হোস্ট, এখানে 12টা হোস্ট, এখানে হচ্ছে 50টা হোস্ট, তাই না? তো এটার পরে এখন হচ্ছে আমরা দেখবো যে ম্যাক্সিমাম হোস্ট কতটা। তো ম্যাক্সিমাম হোস্ট হচ্ছে আমাদের 50টা, তাই না? তো এখন আমরা কি করব, এই 50টা হোস্ট, আমি যদি হোস্ট অ্যাড্রেস 50টা চাই তাহলে আমার কত কত কোন কোন কম্বিনেশন লাগবে এটা আগে আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব, এটার জন্য হচ্ছে আমরা দেখবো যে যেভাবে যে আমার ম্যাক্সিমাম হচ্ছে 50টা। তো এই 50 কোন কম্বিনেশন দিলে আসে, মানে কম্বিনেশন বলতে যে 2 টু দি পাওয়ার n সঙ্গে 2 টু দি পাওয়ার কত দিলে পরে আমার এই 50 আসে। তো 2 টু দি পাওয়ার যদি আমি 6 দেই তাহলে হয় হচ্ছে 64। 2 টু দি পাওয়ার 5 দিয়ে দেখবা 50-এর কম আসে। তো 2 টু দি পাওয়ার 6 দিলে বেশি হলে প্রবলেম নেই, আবার খুব বেশি যেন না হয়। মানে 2 টু দি পাওয়ার 7, তো 7 দিলে পরে হবে কি, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে তো তখন হচ্ছে 50 থেকে অনেক বেশি হয়ে যায়। তো 2 টু দি পাওয়ার 6 দিলে পরে আমার 50-এর কাছাকাছি আসে, আবার 2 টু দি পাওয়ার 5 দিলে পরে আবার 50-এর কম চলে যায়। তো আমি দেখতেছি আমার কাছের নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 6 দিলে আমার 64 কম্বিনেশন আসে। এখন তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা বিটে 64টা করে করে অ্যাড্রেস থাকবে। এখন 64টা, তাই না? তাহলে আমাদের এখন এখানে দেখতে হবে যে এখন হচ্ছে আমার এই যে 2 টু দি পাওয়ার 6, তাই না? তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, এই nটা হইতেছে আমার হোস্ট অ্যাড্রেস। তো আমার হোস্ট বা হোস্ট অ্যাড্রেস বা হোস্ট অ্যাড্রেস না, হোস্ট বিট, আসলে হোস্ট বিট কয়টা, 6টা। তাহলে আমি চলো 6টা হোস্ট বিট বসাই। 6, এই যে আমি 6টা হোস্ট বিট বসাইলাম। এখন আমার আর কি লাগবে, নেট বিট, তাই না? বা সাবনেট বিট। তো আমরা কি জানি যে আমাদের হচ্ছে ক্লাস এর ক্ষেত্রে কি থাকে, এদিকে থাকে হচ্ছে 24, এদিকে থাকে 8, এরপরে হচ্ছে বিতে থাকে কত, 16, এরপরে কত 8, 24, সরি মেবি ভুল লিখছি, এখানে 8, এখানে 24, এখানে 24, এখানে 8। তো আমি এখানে কি দেখতেছি যে আমার মানে প্রত্যেকটা দিকই মানে এখানে আসলে 8 বিট করে করে যায় সবগুলা। তো তার জন্য কি আমার 6টা বিট আমার হোস্ট বিট, তাহলে আমার বাকি আরো 2টা বিট আছে, 8 বিট হইতে আরো 2টা বিট লাগে, তাহলে আর 2টা বিট হচ্ছে আমার সাবনেট বিট। তো এই 2টা হচ্ছে আমার সাবনেট বিট। এখন আমি এটা দেখে কি বুঝতেছি যে আমার এখানে 2টা সাবনেট বিট, 2টা হচ্ছে 6টা আমার হোস্ট বিট হয়ে গেছে। তার মানে আমি এখন হিসাব করলে দেখো আমার এই সবটুকু মিলে কি আমার 8টা না? তো আমার 8 বিটের মধ্যে কাজ হয়ে গেছে। তো 8 বিট কোনটার আছে, এটা প্রথমগুলো হইতেছে নেট বিট, পরেরগুলো হইতেছে হোস্ট বিট। তো আমরা নেট বিট নিয়ে কাজ করি না, আমরা হোস্ট বিট নিয়ে কাজ করি। তো আমরা হোস্ট বিট সবচেয়ে 8 কার্ড ক্লাস সি এর, তাই না? তার মানে কি আমি এটা দেখে বুঝতেছি যে আমার এটা ক্লাস সি এর মধ্যে পড়ে। তো এটা হচ্ছে আমার ক্লাস সি এর মধ্যে পড়ছে। এখন আমি সি এর মধ্যে যাওয়ার পরে কি করব, এই যে আমার এখানে সাবনেট বিট কয়টা, 2টা। তো সাবনেট বিট 2টা মানে কি 2 টু দি পাওয়ার 2 সমান কি 4, 4টা কম্বিনেশন আসবে। তার মানে কি 0 0 0 1 1 0 1 1। এটা কেন হয় বুঝছো তো, কারণ 4টা, তাই না? 4টা মানে কি 0 1 2 3, এই জন্য আমার 4টা। এখন এই যে আমার প্রত্যেকটা বিট, এই প্রত্যেকটাতে 64 বিট করে করে থাকে। কেন? কারণ হচ্ছে ওই যে আমার 2 টু দি পাওয়ার 6 সমান কত, 64 পাইছিলাম। তো 64 বিট করে থাকবে। তো এখানেও কত 64, এখানে কত 64, এখানে কত 64। এখন আমাদের এই যে এখানে যেই হোস্ট অ্যাড্রেসগুলো আছে, তো এইগুলো হচ্ছে আমাদের বা হোস্ট বিটগুলোকে আমাদের বসানো লাগবে। তার জন্য কি করব, দেখো প্রথমে আমার ম্যাক্সিমাম কত 50টা। তো 50টা কি 64-র মধ্যে যায়, মানে 64-র মধ্যে তো 50টা বিট আমি দিতেই পারি। তো এটাকে আমি কি করব, এখানে আমি এটাকে কি, এখানে নেট 5, এটা নেট 5, এটা আমি নেট 5 কে দিয়ে দিছি। এরপরে তার সেকেন্ড ম্যাক্সিমাম কে আছে দেখো 45টা, তাহলে আমি তারপরেরটাকে আবার দিলাম 45টা। এটা কত, এটা হচ্ছে নেট 1। এবার তারপরে কত 64টা আর আছে। এবার দেখো এখানে হচ্ছে আমার এখানে হোস্টের কয়টা, 5টা, এখানে কয়টা 125টা, এখানে কয়টা 12টা, আর হ্যাঁ 5 125 আর 12টা আমার বাদ আছে। তো দেখো আমার এই 2টার ভিতরে 3টা আরো এই যে এই বাকিগুলা আটানো লাগবে। তার জন্য এখন আমাদের এইখানের মধ্যে কাজ করা লাগবে। কিভাবে কাজ করব, দেখো 64কে এখন আমার তো এখানে 125, তাই না?
125 এখন আমার এই আচ্ছা সরি, এটা হচ্ছে শুধু 25 হবে। হ্যাঁ, তো শুধু 25টা। এখন আমার এই 25টার জন্য নিশ্চয়ই আমার 64 বিট লাগবে না, পরের গুলো আমার হচ্ছে খুবই কম কম। তো তার জন্য কি আমি 64কে ভাঙতে পারি। আচ্ছা, এই যে আমরা যখন এগুলাকে ভাঙবো তখন কিন্তু আমরা এইভাবেই ভাঙতে পারবো যে 1 2 4 8 16 32 64 128 এইভাবেই আমাদের ভাঙা লাগবে, অন্য কোনোভাবে আমরা ভাঙতে পারবো না। তো আমি 64কে এইভাবে ভাঙতে পারি না। আচ্ছা এইটাকে, আচ্ছা ধরো আমি এখান থেকে ভাঙবো, তাহলে আমি 64কে এইভাবে ভাঙতে পারি না যে 32 প্লাস 32 ভাঙা তো যায়। এখন এই 32 বিটের মধ্যে আমার এই 25 বিট এটা যায় না, তাহলে আমি 32তে এই 25 বিটকে দিয়ে দিব, মানে এটা হচ্ছে আমার কত নেট 3, তাহলে আমি এখানে নেট 3কে দিয়ে দিলাম। এবার আমার বাদ থাকলো কত, এই যে 32 বিট। এখন দেখো এখানে আছে কত 12, এখানে আছে কত 5। এখন দেখো 25 থেকে 25 বলতেছি 32 থেকে আমার কিন্তু 12ও কম, আবার হচ্ছে আমার 12 কম, আবার 5ও কম। তো আমি 32কে আবার ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি, 16 প্লাস 16, 16 প্লাস 16। এখন এই 16র মধ্যে কি আমি এই 12টা হোস্টকে দিতে পারি না, তো 16র মধ্যে আমি 12টা হোস্টকে দিলাম। তো 12টা হোস্ট কত ছিল, এটা হচ্ছে নেট 4। তো এই যে আমার নেট 4, ওকে আমি দিয়ে দিলাম। এবার বাকি থাকলো কত 16। এখন দেখো আমার বাকি আছে কত 5, তাই না? এখন এই 16কে আবার ভাঙা যায় যে 8 প্লাস 8। তো এই 8-এর মধ্যে 5কে আমি দিয়ে দিলাম, 5টা হোস্ট। তো এটা ছিল হচ্ছে নেট 2। এখন আমার এই 8কে ভাঙা যায়। তো 8কে আমি কিভাবে ভাঙবো সেটা ডিপেন্ড করতেছে এই যে এখানে গিয়ে, এখানে হচ্ছে আমরা দেখবো যে এই যে এই এরিয়াগুলোতে এক একটা করে করে নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে। তো এখানে নেট 6 7 8 9, হ্যাঁ 8 9, তার মানে আমার হচ্ছে এখানে 4টা। আমরা কিন্তু এত সময় এই হোস্টের নেটগুলোকে বসাইতেছিলাম, এই নট যে এই নেটওয়ার্কগুলোকে নিয়ে কাজ করি না আমরা। তো এখানে আমার টোটাল কয়টা আছে, এখানে আমার 1টা 2টা 3টা এই 4টা আছে। আমরা এত সময় এই হোস্ট এই গোলের হোস্টগুলোকে নিয়ে কাজ করছি। তো এখন আমার 4টা, তাই না? তো এই 8কে আমি 4টাতে ভাঙবো। তো কিভাবে ভাঙবো, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2। এখন এখানে লিখে দিব হইতেছে, মানে এগুলোকে আমি নেট 6 7 8 9 এগুলোকে দিয়ে দিলাম। এখন আমার এই টোটাল ম্যাপিং করা হয়ে গেছে। যখন আমার ম্যাপিং করা হয়ে যাবে তখন আমার সাবনেটিং এর প্রায় হাফ কাজ ডান। তো দেন আমি কি করব, এইগুলাকে জাস্ট আমি হচ্ছে ওই মিনিমাম আর ম্যাক্সিমাম অ্যাড্রেসগুলোতে বসাবো। তো এটা আমার কোন ক্লাস ছিল, আমরা ক্লাস সি। তো এখন ধরো আমি যে কোনো একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নিব। ধরো আমি নিলাম 200.110.0, তাই না? তো 0 বলতে হইতেছে এখানে আমার 8টা বিট নেওয়া লাগবে। তো আমি প্রথম 2টা হচ্ছে আমার সাবনেট বিট ছিল, পরেরগুলা 6টা বিট হচ্ছে আমার হোস্ট বিট ছিল। তো এইটাকে আমি বাইনারিতে কনভার্ট করব, সরি ডেসিমালে কনভার্ট করব। এবার হচ্ছে আমার 10 আর হচ্ছে 0। তো এরপরে এটা হচ্ছে আমি মিনিমাম বের করলাম, এখন আমি ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমাম কিভাবে বের করব, এই যে 200 110 এই দুইটাকে ফিক্সড রাখবো, 0 0 রাখবো, বাকি হোস্টগুলোকে আমি 1 1 করে দেবো। 10, এবার এটাকে ক্যালকুলেটরে বের করবা, দেখবা 63 আসে। এভাবে আমাদের 4টা বের করা লাগবে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অ্যাড্রেস, এটা হচ্ছে আমার এখন হচ্ছে আমরা 2 নাম্বার অ্যাড্রেস বের করব, মানে কারণ আমাদের 4টা বের করা লাগবে। কেন 4টা বের করা লাগবে, কারণ হচ্ছে আমাদের এই যে এখানে 4টা ছিল 0 1 2 3। তো এখানে হচ্ছে আমার কত 200 110 0 0 বের করছি আমরা। এখন কাকে বের করব, 0 1, আর বাকিগুলো কি 0ই, 6টা 0। এরপরে 200 110 64, এরপরে হচ্ছে এটা মিনিমাম, এটা আমার ম্যাক্সিমাম, তাহলে 200 110। এবার এই 0 1 এই দুইটাকে ফিক্সডই রাখবো, মানে প্রথম 2 ঘরকে আমরা ফিক্সড রাখতেছি কারণ আমাদের সাবনেট বিট হচ্ছে 2 ছিল। তো এই জন্য আমরা 2 ঘর সাবনেট বিটকে ফিক্সড রাখি, বাকিগুলোকে আমরা 1 দিব। 6 200 110। এবার এটা ক্যালকুলেটারে বের করবা, এখানে হচ্ছে 63 যোগ করলে 127 আসার কথা। এবার থার্ড অ্যাড্রেস বের করবো আমরা। তো এখন দেখো আমাদের এই 4টা বের করা হয়ে গেছে। তো তারপরে কি আমাদের এখানে হচ্ছে আমাদের আরও কিছু বের হয়েছিল, তাই না? মানে এই যে এখানে আমাদের 0
1 এই দুইটা আমরা বের করছি। তো আমাদের এইখান থেকেও তো আরও আসছিল, মানে এই যে আমাদের সেকেন্ড বা থার্ডটাতে আমরা ভাঙছিলাম, এই যে 64 থেকে ভেঙে 32 করে করে যে আমরা বের করছিলাম। এখানে কত, তার মানে 64 থেকে কত 32 করে করে ও বাড়তেছিল, দুইটা গেছে 32। তো এটা কোনটার থেকে আসছে, 3 নাম্বারটা থেকে। তো ওকে আমি হচ্ছে আমাদের 3 নাম্বারটা থেকে কয়টা আসছে, 32 + 32, তার মানে কি দুইটা। তো এটাকে এইভাবে লিখবো 3 পয়েন্ট, এইভাবে অ্যারো সাইন দিবা, অ্যারো সাইন দিয়ে লিখবা 3.1। তো 3.1 এর মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করা লাগবে। তো 3.1-এ কত ছিল, 200, 110, তারপরে হচ্ছে মানে এখানে হচ্ছে আমার 3.1, এখানে কত ছিল 10, তাই না, মানে দুইটা। তো 10 কম্বিনেশন কি, একবার একটা মানে একবার 0 একবার 1, মানে দুইটা করে, দুইটা মানে 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, মানে হচ্ছে একবার 0 একবার 1 নিব, তাহলে একবার 0 একবার এখানে যাবে 1। তো 0 নিলাম, বাকিগুলোকে কি আমার 0ই। তো দেখো এখানে হচ্ছে আমি যখন কনভার্ট করব তো তখন আসবে হচ্ছে এই যে 255, সরি 255 না, এই যে এখানে কত ছিল আমার 128, তাই না। তাহলে 128-এর সঙ্গে মানে 100, হ্যাঁ 128 আর হচ্ছে আমার 128, তাহলে এখানে যাবে 188, যে এটা ক্যালকুলেট করব। এরপরে এটা মিনিমাম বের করলাম, এবার ম্যাক্সিমাম বের করব 10, এই 0 থাকবে, এই বাকিগুলো 1 হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেট করব, অথবা বেটার অপশন হচ্ছে এখানে আমি 31 যোগ করব 128-এর সঙ্গে, 159 হয়। কেন 31 যোগ করছি, কারণ আমার এখানে হচ্ছে 32 বিট প্লাস 32 বিট করে করে, মানে 32 প্লাস 32 মানে 32 করে করে ও আগাইতেছিল। এখন 3.1 বের হয়েছে, মানে একবার, মানে এই যে একবার 32-এর জন্য বের হয়েছে, এবার পরে আরেকবার 32 আছে, তাহলে 3.2। তার জন্য কি আমি হইতেছে 200, 110, এবার 0 নিছিলাম, তাহলে এখন কত নিব, 1 নিব। এই যে 1 নিলাম, বাকি এই যে আমার 6 বিট, 1 2 3 4 5 6, 0 নিব, 200, 110, এবার 159, 160, এবার হচ্ছে 200, 110, 1, বাকিগুলো এখন 1 6, তাহলে 200, 110, এখানে আবার 31 যোগ হবে 191। এরপরে দেখো এখানে কি, এই যে 32 + 32 নিয়েছিলাম, এখন এই 32 থেকে কি আবার দুইটা ভাঙছে না, 16 + 16, এটা কত 32 থেকে, মানে 3.2 থেকে আসছে বলা যায়। তো এইটাকে আমরা কি ধরছিলাম, মানে এই দেখো এইটা হচ্ছে আমার 3, তাহলে 3 থেকে আসছে কত কত, এটাকে আমরা ধরছি 3.1, ওই যে বের করলাম, এটা হইতেছে আমাদের 3.2। এখন দেখো 3.2 থেকে আবার কি দুইটা ভাঙছে, তাই না, তাহলে এটা আমার কত 3.2.1, আর এটা কত 3.2.2, তাই না। আবার দেখো 3.2.2 থেকে আবার ভাঙছে কত 8 আর 8 করে, তাহলে এই 8টা কত 3.2.2.1, আর এই 8টা কত 3.2.2.2। এবার এই 3.2.2 থেকে আবার কত 4টা, তাই না, তাহলে এখান থেকে আবার কিভাবে আসবো 3.2.2.2.1, 3.2.2.2.2, 3.4, এইভাবে আসলে এই সিকোয়েন্স বের হবে। তো এটা আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট কত করে করে ভাঙছে ওইটা যোগ, মানে এখানে জাস্ট এই অ্যাড্রেসগুলোর সঙ্গে জাস্ট যোগ হবে। যেমন এখানে 3.2, এখানে 32 করে ভাঙছিল, এই জন্য এখানে 31 করে করে যোগ হয়েছে, যত করে ভাঙবো তার থেকে 1 করে কম হবে। তো তাহলে কত 3.2.2.1 থেকে কত হবে, যে 3.2.1 থেকে কত হবে, তাহলে এখানে হচ্ছে 16 + 16 করে যাবে, তার মানে 191-এর সঙ্গে কত আমার 16 যোগ হবে, আর তারপর এটা তো কত 16 যোগ হবে,